বিয়ে হলেই কি বাবার বাড়ি পর হয়ে যায়? একটা মেয়ের কাছে কখনো বাবার বাড়ি পর হয় না। তখন আরও বেশি আপন হয়ে যায় সে বাবার বাড়ির মানুষ, বাবার বাড়ির লোকজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। যখন আমরা বাবার বাড়িতে বেড়াতে আসি, আমরা দুই বোন কিন্তু একসাথে আসি। কখনো একদিন পরে বা আগে আসি না, বেশিরভাগ সময় দেখা যায় দুই বোন একসাথেই আসি, কারণ একসাথে না আসলে ভালো লাগে না। তো এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের রুম। আমরা তো দুই বোন এক ভাই, আমাদের দুই বোনের তো বিয়ে হয়ে গেছে, অনেক বছর হয়েছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের রুম। তো আমার ভাইয়ের রুমটা একটু অগোছালোই আছে, যেহেতু আমরা দুপুরের আগে চলে এসেছি, আমার মা তো রান্নাবান্না নিয়ে ব্যস্ত। আর এই রুমটা আপাতত খালিই থাকে, আমরা আসলেই শুধু ব্যবহার করা হয়। আর এই রুমে হচ্ছে আমার মা আর আব্বা থাকেন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ তাদের যতটুকু আছে তাদের হয়ে যায়। তো এই রুমটা যখন করা হয়েছিল আসলে তাড়াহুড়োর মধ্যে করা হয়েছিল, তো সেজন্য প্রয়োজন অনুযায়ী একটু ছোট হয়ে গেছে। তারপরে সমস্যা নেই, আল্লাহ যদি চান ভবিষ্যতে আরও কিছু সামনে যেহেতু জায়গা আছে তো করবে। এদিকে আমার মা রান্না নিয়ে ব্যস্ত। আর আমার ছেলে তো একেবারে এতটাই চঞ্চল যে মুহূর্তের মধ্যে এসে সে 1 মিনিটও স্থির হয়ে বসেনি। তো এদিকে আমি টিভি অন করে দিয়েছি যে তোমরা একটু টিভি দেখো। টিভি কিন্তু মোটেও দেখে না, তো রিমোট নিয়ে হচ্ছে গিয়ে দুই ভাই বোনের মধ্যে খুনসুটি লেগে যায় এই আর কি। আর এদিকে হচ্ছে গিয়ে আমার মা বিরিয়ানি রান্না করেছিল, আর এটা শুধু দুপুরের জন্য, তো রাতের জন্য আরও অন্যান্য তরকারি রান্না করেছে। আর যেহেতু বাচ্চারা বিরিয়ানি পছন্দ করে, তো শর্টকাট আমি বলেছিলাম যে বিরিয়ানি রান্না করো। আর রাত্রে তো বিরিয়ানি খাওয়া হবে না, তো সেজন্য আমরা আসলে বিরিয়ানি পছন্দ করি মোটামুটি। তো আমাদের জন্য অন্য কিছু রান্না করা হয়েছে, ভাত রান্না করা হয়েছে, তরকারি রান্না করা হয়েছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি বাড়ির পিছনে। তো এদিকে আমার ছোটো বোন পেয়ারা গাছে উঠেছে, আর এদিকে পেয়ারা পেরে নিচ্ছে। পেয়ারা যে খুব বেশি বড় হয়েছে তা না, মোটামুটি একটু হয়েছে, কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। ভিতরটা অনেক টেস্টি ছিল আর অনেক মিষ্টি ছিল। তো নিজের হাতে গাছ থেকে পেয়ারা খেলে কিন্তু অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়, ভালো লাগে অনেক। তো দুই বোন আসলে আসলে অনেক ভালো লাগে, আর আমরা দুই বোন সবসময় একসাথেই যাই। তো পেয়ারাগুলো কিন্তু অনেক মজা ছিল। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের সাইড, তো এই সাইডটা এখন অবধি খালিই পড়ে আছে। আর এদিকে বড়ি গাছ আছে, বড়ি গাছগুলোতে অনেক বড়ি ধরেছে, তো আবার আস্তে আস্তে হয়তো বা বড়ি খাওয়ার মতো হয়ে যাবে। তো প্রত্যেকবার দেখা যায় বড়ি যখন বড় হয় তখন কিন্তু আবার আসা হয়। আর এদিকে এই কম্বলটা নামানো হয়েছে, এটা শুধু আমরাই ব্যবহার করি, আমরা আসলে এটা নামানো হয়। তো সেটা নিয়েই দুইজনের মধ্যে একটু মজা চলছে। আর আমরা কিন্তু আসলে অনেক রাত অবধি অনেক কথা বলি, আমাদের ভাইও কিন্তু আমাদের সাথে থাকে। তো আর এবারে আনন্দটা একটু দ্বিগুণ হয়েছে, কারণ এবারে কিন্তু আমাদের ছোট আরেকটা নতুন অতিথি আছে, সেটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে। তো তাকে নিয়ে কিন্তু আমাদের বেশ ভালোই সময় কেটেছে। আর এদিকে পরের দিন সকালবেলা মায়ের হাতে গরম গরম ভাপা পিঠা। আমরা ঘুমে থাকতে থাকতেই দেখা যায় মা সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরের আয়োজন সে একাই নিজে করতে পছন্দ করে, নিজেই করে, আমাদের কিন্তু তেমন কিছু কাজ করতে দেয় না। আর আমরা কিন্তু সকালে নাস্তাটা করে নিয়েছি, আর এখন সূচনার আব্বুকে দিয়ে দিলাম, কারণ সে একটু দেরি করে উঠেছে সেজন্য। আর আমাদের কাজ বলতে শুধুমাত্র একটু বিছানাটা গোছানো, এই জন্য, কারণ মা তো রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকে, আর সেই সাথে কিন্তু অনেক সময় দেখা যায় যে নিজেও আবার করে নেয়। আমাদের কিন্তু খুব সহজে কিছু একটা বলে না যে এটা করো এটা করো, আমরা নিজে থেকেই যখন কিছু একটা করি সেটাই। এদিকে ছোটো ভাইয়ের রুমটাও একটু গুছিয়ে নিলাম। আর এদিকে দুপুরের জন্য রান্নাবান্নার আয়োজন করা হয়েছে আজকে ধোয়া ওঠা পোলাও। আর মায়ের হাতে রান্না বরাবরই কিন্তু অনেক ভালো হয়। আর এদিকে ছিল ডিম বোনা, আর মুরগির মাংস ছিল, আর সে সাথে অনেকগুলো বেশি করে আসলে গরুর মাংস রান্না করা হয়েছে, কারণ আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এটা, সেজন্য।
আর আমি কিন্তু মাত্র 2 দিন ভিডিও করেছি, খুব বেশি একটা ভিডিও করতে পারিনি, কারণ আমার আব্বু আর হচ্ছে আমার ছোটো ভাই এগুলো পছন্দ করে না, সেজন্য আমি ভিডিও করতেও পারিনি। তো এখন আমি ছেলেকে খাবারটা খাইয়ে দিচ্ছি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।